আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এই তেলাপিয়া মাছ পুকুরে সবসময় বেঁচে থাকে। বেঁচে থাকে কেন? আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে। এই অক্সিজেন স্বল্পতার কারণে আপনার পুকুরে তেলাপিয়া বেঁচে আছে। এখন বেঁচে থাকলে কি ক্ষতি হয়? যদি তেলাপিয়ার পোনা বা তেলাপিয়া মাছ বেঁচে থাকে, এই ক্ষেত্রে তার খাবার প্রতি চাহিদা কমে যায়। সো খাবার ঠিক মতন খাইতে চায় না। দ্বিতীয় যে ক্ষতি হয় সেটা কি, মাছের ওজন আস্তে আস্তে কমতে থাকে বা মাছ অপুষ্টিতে ভুগতে থাকে। মাছ অপুষ্টিতে ভুগতে থাকলে এক সময় তার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। সো এই জন্য বলবো, মাছ যাতে খাবি না খায় সেদিকে ব্যবস্থাপনা নিতে হবে। যদি মাছ অনেকদিন পর্যন্ত এরকম স্ট্রেসে পড়ে থাকে, সেক্ষেত্রে মাছের গিল রোগ হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস দ্বারা মাছ রোগাক্রান্ত হতে পারে। তো অনেকে হয়তো আপনাকে বলবে যে তেলাপিয়া মাছ চাষ করতেছো, মাছ বেঁচে থাকবে, এটা সাধারণ ঘটনা আপনাকে বলতেছে, কিন্তু এটা আসলে সাধারণ ঘটনা নয়। আপনার পুকুরে মাছ কেন ভাসতেছে সেটা আপনাকে জানতে হবে। অধিকাংশ পুকুরে মাছ খাবি খায়, কারণ কি, মাছের ঘনত্ব বেশি আছে, অথবা পুকুরে গভীরতা কম আছে, অথবা পুকুরে গ্যাস আছে, অথবা তারা লিকুইড খাবার ব্যবহার করতেছেন। পুকুর পানির অবস্থা খুবই খারাপ হয়েছে, যার কারণে কিন্তু মাছ ভাসে আছে বা মাছ খাবি খাচ্ছে। সো আপনার পুকুরে যাতে অক্সিজেন ফল করে যাতে মাছ না মারা যায়, সেই জন্য অবশ্যই কি করবেন, আপনার পুকুরে মাছ কি কারণে ভাসতেছে সেটা কারণ খুঁজে বের করবেন। আশা করি বুঝতে পারছেন। তা না হলে আপনার মাছের কিন্তু গ্রোথ কমে যেতে পারে। আর আমরা জানি তেলাপিয়া মাছ কিন্তু দ্রুত গ্রোথের একটা মাছ, দ্রুত বাড়ে, কিন্তু আপনার পুকুরে মাছ বাড়তেছে না, কারণ কি, আপনার পুকুরে মাছ সারাক্ষণ বেশি আছে। সো মাছ যাতে বেশি না থাকে, মাছ যাতে খাবি না খায়, সেদিকে ব্যবস্থাপনা নিতে হবে।